আন্দোলনে সাকসেসফুল হয়েছে, অত্যাচার জুলুমের মধ্যে দিয়ে নেতা হয়েছে, তোমরা একটা রাজনৈতিক দল করো। সেই স্পিরিটকে নিয়েই 17 তারিখে এই মাসে আমির হোসেন মাহমুদের বিএনপির উনি ওনার প্রধান অতিথি ছিলেন, ওনার মাধ্যমে আমরা রাজনৈতিক জন অধিকার পার্টি বাংলাদেশ, আমরা অর্থাৎ অনেক রাজনৈতিক দল আসবে, এটাই গণতন্ত্র। অর্থাৎ এই গণতান্ত্রিক রাষ্ট্রে এই অনেক থাকলে মানুষের চয়েস হয়, যদি দুইটা থাকে তাহলে চয়েস নাই, আপনি আইদার এই অথবা বি, আপনার কাছে সি থাকতে হবে, ডি থাকতে হবে, ই থাকতে হবে। এখন আমি ক্যাম্পেইন করতেছি যে আমাদের 53 বছর রাজনৈতিক বন্দোবস্তে যে এখানে ব্ল্যাক মানি, কালো টাকা আর সন্ত্রাসী মাস্তানির সাথে কালো টাকা জড়িত। অর্থাৎ কালো টাকা থাকলেই আপনি একজনকে সন্ত্রাসী বানাবেন, মাস্তান বানাবেন, তাকে প্রোটেকশন দিবেন, সে ভোট কেন্দ্র দখল করবে, সে সাধারণ মানুষকে ধমকি দিবে, ভোট কেন্দ্রে আসো বা না আসো বা তার ভাটগুলো দিয়ে দিবে। আমি একটা নতুন ক্যাম্পেইন শুরু করছি আজকে, আমি জীবন আমাদের মধ্য দিয়ে আমার নানার বাড়িতে, সেটি হচ্ছে ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না। অর্থাৎ আপনাকে প্রতিশ্রুতি দেয়, তুমি যদি আমাকে ভোট দিয়ে আসো, আমার ফোনে আবার ছবি উঠে আনে, তোমাকে টাকা দিব, লুঙ্গি দিব, শাড়ি দিব, বিলুপ্তি হতে চাই আমি। তারপরে অ্যাডভান্স টাকা দিবে যে আমাকে দিয়ে ভোট দাও। এটার বিলুপ্তি সাধন না হলে কাঙ্ক্ষিত গণতন্ত্র আসবে না। আমরা যে স্পিরিটে জুলাই বিপ্লব হয়েছে, যেই ফুলের উপর দিয়ে জুলাই বিপ্লব, যেই তাজা প্রাণের বিনিময়ে জুলাই বিপ্লব, বন্ধুত্বের বিনিময়ে জুলাই বিপ্লব, এটা স্টেট হয়ে যাবে। ভোট আসলেই এই মৌসুমে অনেক নতুন জামা কাপড় পরে, নতুন টাকা নিয়ে, কসকসে টাকা নিয়ে একটা গ্রুপ আসে মানুষকে বিভ্রান্ত করার জন্য। আমি চাই এই সাধারণ জনগণ তাদেরকে প্রতিহত করবে, অন্তত একটা প্রশ্ন জিজ্ঞেস করবে, ভাই আপনি এই টাকা পেয়েছেন, আপনার পেশা কি? এই প্রশ্ন যদি করে, সে পেশার উত্তর দিবে না। দেখেন, কোনো পেশা নাই, কোটিপতি হয়ে যায়, কোথার থেকে হয়? টেম্পো স্ট্যান্ড থেকে চাঁদাবাজি করে, ওই কন্ট্রাক্টরের ওখান থেকে চাঁদাবাজি করে, নিয়োগ বাণিজ্য করে, বদলি বাণিজ্য করে। সেই বন্দোবস্ত যদি বিলোপ না হয়, আমাদের শহীদের আত্মা শান্তি পাবে না। শহীদের এই আশা নিয়ে আমি আজকে এই গণসংযোগের মাধ্যমে বড় দলকে আহ্বান জানাবো। মানুষের সেবা করতে, ওই ক্যামেরাম্যান মানুষের সেবা করা যায়, এটা বিতরণ তারা তৈরি করবে বলে আহ্বান করি। আমি ছোট আকারে, আমি এই পরিসরে আপনাদের মাধ্যমে, আপনারাই আজকে মিডিয়ায় আমাকে যতটুকু পর্যন্ত আসছে, আমি মিডিয়া হয়তো আমার কথা বলছি, জনগণকে আহ্বান, এই আমরা সবাই মিলে যদি এটার যদি প্রতিহত না করি তাহলে মাস্তানি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফল আসবে না। সুতরাং ভোট দিয়ে টাকা না, টাকা নিয়ে ভোট না, এই স্লোগানকে, এই ক্যাম্পেইনকে দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। এবং যারা ভোট দিবে তাদেরও আত্মশুদ্ধি হতে হবে। তারা মার্কা গতানুগতিক, মার্কার বাইরে যে দাঁড়িয়েছে, যে মানুষটি দাঁড়িয়েছে, তাকে বিচার বিশ্লেষণ করতে হবে। অর্থাৎ তাদের সন্তানরাও শিক্ষিত হয়েছে, সুশিক্ষিত প্রার্থীকে তারা ভোট দেবে, সৎ চরিত্র প্রার্থীকে ভোট দেবে। যদি সে অত্যন্ত দরিদ্রও হয়, অন্তত তাকে তারা বুস্টাপ করবে, যাতে সৎ মানুষ রাজনীতিতে আসে। আজকে আমাকে অনেকে প্রশ্ন করেছেন, রাজনীতি তো ভালো লোক করেন, আপনি কেন আসলেন? আমি এসেছি যাতে ভালো একটা চয়েস আপনারা পান। আপনাদের সামনে একটা চয়েস দিয়ে গেলাম। যদি মনে করেন যে ইয়েস, আমার একটা প্রফেশন আছে, আমি ব্যারিস্টার, সুপ্রিম কোর্টে ওকালতি করি, আমি ওই যে আপনি দুর্নীতি করে আমার চলতে হবে না, আমার জীবন জীবিকা আল্লাহর রহমতে চলে, যদি এইভাবে মানুষ ফিল করে ভোট দেয়, গরিব, চরিত্রবান, সৎ মানুষকে ভোট দেয়, সে গরিব হইতে পারে, গরিব তোদের সৎ লোক গরিবই তো হয়, সৎ লোকের ধন হয় না, টাকা পয়সা হয় না। এইভাবে মানুষ ক্যাম্পেইন করবে, মানুষ এইভাবে হাটে ঘাটে মাঠে, এই যারা আছে চায়ের দোকানে, আমার আশেপাশে যারা আছে, তারা একেকজন লিডারের ভূমিকা পালন করলে পরিবর্তন আসবে না, পরিবর্তন আসবে। আচ্ছা আচ্ছা, আরেকটা বিষয়, সাম্প্রতিক সময়ে এই যে অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি যে অন্তর্বর্তীকালীন সরকার